হ্যালো গাইস, আমরা চলে এসেছি ইন্ডিয়াতে। তো আজকের এই ভ্লগ হলো আমাদের ইন্ডিয়াতে প্রথম দিন, কিভাবে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলাম, কোথায় কোথায় গেলাম। তো আজকের এই ভ্লগ জুড়ে থাকবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আমাদের প্রথম দিন। তো আজকের এই ভ্লগটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। তো ইন্ডিয়াতে যারা আসতে চান তাদের জন্য অবশ্যই এই ভ্লগটি খুবই গুরুত্বপূর্ণ। যারা পেজে নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো প্রথমে আমরা জার্নি শুরু করি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। সেখানে আমরা ট্রেনে চড়ি, এরপর ট্রেন চলতে শুরু করে। তো আমাদের পরবর্তী গন্তব্য হলো লালমনিরহাটের বুড়িমারি। প্রায় 3 ঘন্টা ট্রেন জার্নির পর আমরা পৌঁছে যাই বুড়িমারিতে। তো এবার আমরা অটো নিয়ে চলে যাব ইমিগ্রেশন অফিসে। সেখানে ইমিগ্রেশন অফিসে কাজ সারার পর আমরা ঢুকবো ভারতে। তো ফাইনালি আমরা ইমিগ্রেশন অফিসের সামনে চলে এসেছি। এরপর আমাদেরকে ইমিগ্রেশন অফিসে পাসপোর্ট জমা দিয়ে কাজ করাতে হবে, তারপরেই আমরা ভারতে ঢোকার অনুমতি পাব। তো আমরা এখন আছি ইমিগ্রেশন অফিসের ভিতরে। ইমিগ্রেশন অফিসের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, তাই আমাদের এখানে অনেক সময় লেগেছে। প্রায় 2.5-3 ঘন্টার মতো ইমিগ্রেশন অফিসের ভিতরে লেগেছে। A few hours later. তো দীর্ঘ সময় পর ইমিগ্রেশন অফিসের কাজ শেষ। এবার আমরা চেকপোস্টের দিকে আগাবো। এখানে বাংলাদেশি বিজিবিরা আপনার সব কিছু মালপত্র চেক করবে, তারপরই আপনাকে যেতে দিবে। এরপর সামনে রয়েছে আবার ভারতীয় বিএসএফদের চেকপোস্ট। সেখানে আবার আপনার মালপত্র, ব্যাগ সব কিছু চেক করবে, তারপরই আপনাকে ভারতে ঢুকতে দিবে। কিন্তু সেখানে ভারতীয় ইমিগ্রেশন অফিসেও আপনাকে আবার কাজ করাতে হবে। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করলাম। সেখানে অনেক চেকপোস্ট ছিল, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই সেখানে ভিডিও করতে পারিনি। তো এখন আমরা ভারতের মধ্যে রয়েছি। তো এখানে আবার ইমিগ্রেশন অফিসে কাজ করাতে হবে। তার আগে আমাদেরকে এখন দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। আমরা এখানে একটি বাঙালি রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। সেখানে আমরা দুপুরের খাবার খেয়ে নেই, তারপর আমরা চলে যাই মানি এক্সচেঞ্জ করার জন্য। এখন চলে এসেছি ইমিগ্রেশন অফিসের সামনে। এখানে কিন্তু অনেক ভিড় ছিল, অনেক বড় সিরিয়াল ছিল লাইনের। তো এখানে আমাদেরকে অনেক সময় ওয়েট করতে হয়। দেখুন কি বিশাল বড় লাইন। তো ইমিগ্রেশন অফিসের কাজ শেষ করার পর আমরা একটি টোটো নিয়ে চলে যাই শিলিগুড়ির উদ্দেশ্যে। সেখানে আমাদেরকে তার আগে বাইপাস মোড়ে দাঁড়াতে হবে। সেখানে বাইপাস মোড় থেকে বাস নিয়ে শিলিগুড়ি যেতে হবে। তো আমরা পৌঁছে গেছি বাইপাস মোড়ে। তো এখানে বাইপাস মোড়ে আমাদেরকে বাসের জন্য ওয়েট করতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর একটি বাস পেয়ে যাই। সেই বাসে আমরা উঠে বসি। একদম সামনের সিটে আমি বসেছিলাম। তো তারপর আমরা সেই বাসে করে সরাসরি শিলিগুড়ি গিয়ে পৌঁছি।
তো এবার আমরা পৌঁছে যাই শিলিগুড়িতে। তারপর আমরা সেখান থেকে একটি গাড়ি নিয়ে চলে যাই শিলিগুড়ি জংশনে। আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়ি জংশনের এখানে। তো এরপর আমরা হোটেল বুক দিতে যাব। আমরা এই মুহূর্তে হোটেলে আছি। দেখো হোটেল বুক করে নিয়েছি এবং হোটেলের মধ্যে কি কি আছে দেখতেই পাচ্ছ। একটা টিভি আছে, এর মধ্যে সেট আপ বক্স, আর হচ্ছে পাশে বেড আছে, তাছাড়াও দেখতেই পাচ্ছ এসি আছে, ফ্যান আছে। দ্যাটস অল। তো রাতে আমরা আবারও বেরিয়ে পড়ি। আমরা গিয়েছিলাম হলো বিধান মার্কেট, ভুটিয়া মার্কেটে। শিলিগুড়ি আশেপাশে আমরা আরও ঘোরাঘুরি করি, নানা জায়গায় অনেক কিছু কেনাকাটা করি। এই যে অপোজিটে চলে যাবে, এই অপোজিটে। হ্যাঁ তো তারপর আমরা চলে আসি মোমো খেতে। আমরা সেখানে মোমো খেয়েছিলাম। এখানে 50 টাকা করে প্লেট ছিল। মোমোটা অসাধারণ ছিল। আমি এর আগে কখনো মোমো খাই নাই, প্রথমবার এটা ট্রাই করলাম। সেই রকম ছিল মোমোটা। আমরা এখন যেই মার্কেটটায় রয়েছি এটা হলো বিধান মার্কেট। অনেক বড় একটি মার্কেট, সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো তারপর আমরা এখানে খেতে চলে এসি সিঙ্গারা। আমরা এখানে সিঙ্গারা খেয়ে নিই, সেই দারুণ ছিল সিঙ্গারাগুলো। এখানে পিস ছিল 60 টাকা করে। তো এই দোকানটা থেকে আমি চশমা কিনে নিয়েছিলাম এখানে। তো এরপর আমরা খেতে চলে আসি রাতের খাবার। এখানে হোটেল পাখিজাতে চলে এসেছি। এটা একটি মুসলিম খাবার হোটেল। তো তারপর রাতের খাওয়া দাওয়ার পর আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেই। তো গাইস, আজকে আমাদের প্রথম দিনের ভ্লগ এতটুকুনি ছিল। তো আমরা এবার হোটেলে চলে আসি। তো আমাদের সামনের দিনের ট্যুর ছিল সিকিমের গ্যাংটকে। তো সামনে আরও ভিডিও আসবে। তো আরও ভিডিও দেখার জন্য এবং ইন্ডিয়া সম্পর্কে নতুন অভিজ্ঞতা জানার জন্য এই পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।